এই নাও, এটা তোমার জন্য। রাহুল আর টুম্পা দুজনেই খুব রোম্যান্টিক, নতুন বিয়ে হয়েছে তো তাই। ক্যাডবেরি কি দাঁতের ওষুধ দাও দাও, আমার দাঁতেও খুব ব্যথা। চিন্টু রাহুলের শালা, 10 থেকে 12 বছরের বিচ্ছু। সে সব বোঝে কিন্তু না বোঝার ভান করে, জামাইয়ের পকেট আর রোম্যান্স দুটোই জল ঢালে। বাবা রাহুল, চিন্টু তো তোমাদের ছাড়া থাকতে পারবে না। ইনি কাননবালা, রাহুলের শাশুড়ি, বড্ড ভালো মানুষ। একদিন হয়েছে কি, মা, ও মা, ভালো আছিস তোরা? ভালো আছিস আমায়? হ্যাঁ ভালো আছি, এই নাও এটা ধরো। আয় আয়, তোরা ভেতরে আয়। বাইগান। দিদি ভালো আছিস? হ্যাঁ, তুই ভালো আছিস? আয় আয়, তোরা ভেতরে আয়। টুম্পা, এখানে আসার পর থেকে একবারও বলতে পারিনি তুমি কত সুন্দর। ধুর, তুমিও না। কেউ নেই এখন। এই নাও এটা তোমার জন্য। ও জামাইবাবু, ক্যাডবেরিটা কি আমার জন্য? মা বললো জামাইবাবু খুব দয়ালু, ছোট শালা যা চাবে তাই দেবে। আরে চিন্টু, তুই এখানে? না মানে মানে তোর দিদির দাঁতে ব্যথা তো তাই ওষুধ দিচ্ছিলাম। ক্যাডবেরি কি দাঁতের ওষুধ দাও দাও, আমার দাঁতে খুব ব্যথা। ও জামাইবাবু, তোমরা কি হাত ধরাধরি করে লুকোচুরি খেলছিলে? আমি কিন্তু মাকে বলে দেবো। এই নে 100 টাকা, মেলায় গিয়ে জাম্পিং চল আর আমাদের ডিস্টার্ব করিস না। চলো। তোমার গলাটা কিন্তু বেশ। আজ আমার খুব ইচ্ছা করছে তোমার ওই গোলাপের মতো ঠোঁটে। ঘরে কি সাপ ঢুকলো নাকি? না জামাইবাবু, সাপ না, আমার বলটা খাটের তলায় ঢুকে গেছিল তাই নিতে এসেছিলাম। তা তোমরা এইভাবে চোখ বন্ধ করে কি করছিলে? দিদি কি ঘুমাচ্ছিল আর তুমি কি ফু দিচ্ছিলে? চিন্টু, এত রাতে বল খেলছিস, যা ঘুমাতে যা। একা ঘুমাতে ভয় লাগে, আজকে তোমাদের মাঝখানে শোবো। মা বলেছে জামাইবাবুর পাশে ঘুমালে বুদ্ধি বাড়ে। তোর বুদ্ধি বাড়লে তো আমার হার্ট অ্যাটাক করবে। এই নে 20 টাকা, কালকে বিস্কুট কিনে খাবি, যা এখন ঘুমাতে যা। টুম্পা, এবার কেউ নেই, আজ আমি তোমাকে একটা নিউ স্টাইলে হাক করবই। ধ্যাৎ, মা দেখে ফেলবে। আরে মা তো এখন নেই, আর শালাটাও তো আশেপাশে নেই। আসো, 1 2 3। ও জামাইবাবু, সরি সরি, আমি ওপর থেকে কুকুরটাকে তাড়াতে জল ঢেলেছিলাম, ভুল করে তোমার উপর পড়ে গেল। দিদি, জামাইবাবুকে তো পুরো ভেজা মুরগির মতন লাগছে। আজ তুই নাম নিচে, আজকে তোর একদিনকে আমার যতদিন লাগে। জামাইবাবু তুমি রাগ করো না, আমি জানি তো তুমি রোম্যান্স করতে এসেছিলে। মাকে বলিনি কিন্তু, তবে আমার রিমোট কন্ট্রোল গাড়িটা ভেঙে গেছে, ওইটা যদি নতুন কিনে দাও তাহলে কাউকে বলবো না। উফ, বাসলাম, এবার বাড়িতে গিয়ে শান্তিতে প্রেম করব। বাবা রাহুল, চিন্টু তো তোমাদের ছাড়া থাকতে পারবে না, তাই ঠিক করলাম ওকে কয়েকদিনের জন্য তোমাদের সাথে পাঠিয়ে দেবো। হ্যাঁ জামাইবাবু, আমি গাড়ির মাঝখানে বসবো। हमारे यहाँ ऐसा ही होता है।
সারা রাস্তা তোমাদের আমি পাহারা দেবো, যাতে কেউ না ডিস্টার্ব করে। বুঝলে ভাই, শ্বশুর বাড়িতে বউয়ের থেকে শালা বেশি ফ্রি। আমার রোম্যান্স তো গেল, পকেটে 10-20 টাকা করতে করতে এখন আমার গাড়ির ভাড়াটাও ডবল হয়ে গেল।